बाइबल को फॉलो नहीं करेंगे। Am I clear? ভারত যখন বাংলাদেশকে দমাতে ব্যস্ত, ঠিক তখনই স্বয়ং আমেরিকার বুকে বসে ভারতের মরণ ঘণ্টা বাজিয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা। দিল্লির সব ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দিয়ে এবার ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল নিয়ে তৈরি হচ্ছে নতুন খ্রিস্টান রাষ্ট্র, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প ল্যান্ড। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সীমান্তে সবসময় অস্থিরতা তৈরির চেষ্টা করে এসেছে এবং এটা তাদের পুরনো বদ অভ্যাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হল, অন্যের ঘরে আগুন দিতে গিয়ে ভারত এখন নিজের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে। বাংলাদেশের দিকে আঙুল তুলতে গিয়ে ভারত আজ নিজেই এমন এক অস্তিত্বের সংকটে পড়েছে যে তাদের অখণ্ডতা এখন সুতোয় ঝুলছে। মোদী সরকারের ৫৬ ইঞ্চি ছাতি আজ চুপসে গেছে। তবে কি সত্যি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভারত? আমেরিকার নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে এই নতুন দেশকে সমর্থন দেবেন? আর কেন নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে এই ইস্যুতে জড়াচ্ছে ভারতীয় মিডিয়া? এই সব প্রশ্নের উত্তর এবং দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়া এই নতুন ষড়যন্ত্রের বিস্তারিত খবর নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। বাংলাদেশ আজ হারছে, কারণ সত্যের জয় হয়েছে। কিন্তু প্রশ্ন হল, কেন খলিস্তান নেতা পান্নুন হঠাৎ করে ভারতের ৬টি রাজ্য নিয়ে ট্রাম্প ল্যান্ড বা খ্রিস্টান রাষ্ট্র গঠনের ডাক দিলেন? এর পেছনে কি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের গোপন সমর্থন আছে? পান্নুন কি ট্রাম্পের নাম ব্যবহার করে মোদিকে ব্ল্যাকমেইল করছেন? অরুণাচল প্রদেশকে চীনের অংশ দেখিয়ে পান্নুন কি ভারতের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন? মোদী সরকার কেন এই অপমানের জবাব দিতে পারছে না? চীন কি পেছনের দরজা দিয়ে এই বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিচ্ছে? নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন ভারতীয় মিডিয়া নির্লজ্জের মতো বাংলাদেশকে এই ইস্যুতে জড়াচ্ছে? ভারতের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা র কি তবে আমেরিকার মাটিতে বসে থাকা শত্রুদের চিনতেই পারেনি, নাকি তারা এখন অন্ধ হয়ে গেছে? সেভেন সিস্টার যদি সত্যি হাতছাড়া হয়, তবে কিভাবে ভারতের মানচিত্র চিরতরে বদলে যাবে? চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে ভারতের মরণফাঁদ হতে চলেছে? মোদী সরকারের এই পতন কি বাংলাদেশের জন্য শপে বর হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ভারতের এই করুণ পরিণতির আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন দিল্লির পতনের দৃশ্য দেখে নেওয়া যাক। আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে তা এক কথায় দিল্লির ঘুম হারাম করে দিয়েছে। ভারতের কট্টর বিরোধী এবং খলিস্তান নেতা গুরপতবন্ত সিং পান্নুন এবার এমন এক বোমা ফাটিয়েছেন যা শুনে মোদী সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। পান্নুন সরাসরি ভারতের মানচিত্র দ্বিখণ্ডিত করার ঘোষণা দিয়েছেন। তিনি আমেরিকার বুকে দাঁড়িয়ে ভারতের নতুন এক ম্যাপ প্রকাশ করেছেন, যেখানে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেখানো হয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডকে নিয়ে একটি সম্পূর্ণ নতুন রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন তিনি। এই রাষ্ট্রের নাম তিনি দিয়েছেন ট্রাম্প ল্যান্ড। সবচেয়ে চমকপ্রদ এবং কৌশলী বিষয় হল এই নাম। হঠাৎ কেন এমন অদ্ভুত নাম? এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক চাল। পান্নুন খুব ভালো করে জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় ফিরে এসেছেন এবং তিনি খ্রিস্টান ধর্মের প্রতি বেশ সহানুভূতিশীল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয়ের মতো রাজ্যগুলোতে খ্রিস্টানরাই সংখ্যাগরিষ্ঠ। পান্নুন এই ধর্মীয় সেন্টিমেন্ট বা আবেগকে কাজে লাগিয়ে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন যে ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকারের অধীনে খ্রিস্টানরা নিরাপদ নয়। পান্নুনের এই ম্যাপে সবচেয়ে বড় আঘাতটি এসেছে অরুণাচল প্রদেশ নিয়ে। তিনি তার নতুন ম্যাপে অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়েছেন, যা ভারতের জন্য এক চূড়ান্ত লজ্জার বিষয়। যে অরুণাচলকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে, সেটিকে আন্তর্জাতিক মঞ্চে চীনের অংশ বলে প্রচার করা হচ্ছে। এই ঘটনা ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতাকে নির্দেশ করে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, অরুণাচল প্রদেশ নিয়ে পান্নুনের অবস্থান চীনের দাবির সাথে হুবহু মিলে যায়। চীন এমনিতেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বা জাংনান বলে দাবি করে। এখন যদি বিচ্ছিন্নতাবাদীরাও একই কথা বলে, তবে তা ভারতের জন্য এক বড় কূটনৈতিক বিপর্যয়। পান্নুন হয়তো চীনের সাথেও এক ধরনের সখ্যতা গড়ার ইঙ্গিত দিচ্ছেন। চীন এবং খলিস্তানিরা মিলে যদি ভারতের বিরুদ্ধে একজোট হয়, তবে মোদী সরকারের পালানোর পথ থাকবে না। ভারত এতদিন চীনকে নিয়ে টেনশনে ছিল, এখন দেখছে ঘরের ভেতরে চীনের বন্ধু তৈরি হয়েছে। ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল এমনিতেই ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামের সরু এক ফালি জায়গা দিয়ে এই বিশাল অঞ্চলটি ভারতের সাথে যুক্ত। নিরাপত্তা বিশ্লেষকরা সবসময় বলে এসেছেন
যে এই চিকেন নেক ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। এখন সেই দুর্বল জায়গাতে আঘাত এনেছেন পান্নুন। তিনি জানেন যদি এই চিকেন নেক কেটে দেওয়া যায় তবে ভারত আর ভারত থাকবে না। নাগাল্যান্ড এবং মিজোরামের ডেমোগ্রাফিক পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রভাব কতটা নড়বড়ে। সেখানকার স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই দিল্লির শাসন মেনে নিতে নারাজ। তাদের এ ক্ষোভকে কাজে লাগিয়েই বিচ্ছিন্নতাবাদীরা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছে। ভারত সরকার এতদিন গায়ের জোরে এই অঞ্চলগুলো ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এখন যখন আমেরিকার মাটি থেকে এই আন্দোলনের ডাক এসেছে তখন দিল্লির কর্তারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা বুঝতে পারছেন চিকেন নেক যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। এদিকে নিজেদের ঘরের এই ভয়াবহ আগুন নেভানোর মুরদ ভারতের নেই, অথচ তারা দোষ চাপাচ্ছে বাংলাদেশের ঘাড়ে। এটাই হলো ভারতের চিরাচরিত নোংরা খেলা। যখনই তারা অভ্যন্তরীণ কোনো সমস্যায় পড়ে তখনই তারা পাকিস্তানকে অথবা বাংলাদেশকে ভিলেন বানানোর চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মণিপুরে জাতিগত দাঙ্গায় শত শত মানুষ মারা যাচ্ছে এবং রাজ্যটি প্রায় গৃহযুদ্ধের কবলে। নাগাল্যান্ডে বিদ্রোহীরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে, অথচ ভারতীয় মিডিয়া নির্লজ্জের মতো প্রচার করছে যে বাংলাদেশের রোহিঙ্গা এবং বিদ্রোহীরা নাকি ভারতে ঢুকে অস্থিরতা বাড়াচ্ছে। এই মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। ভারতীয় মিডিয়া এবং সরকারের এই ভণ্ডামি এখন সবার কাছে পরিষ্কার। তারা বিশ্ববাসীকে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ বাস্তবতা হলো ভারতের এই অস্থিরতার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটা একান্তই তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার ফল। নিজেদের ঘর যখন জ্বলছে তখন সেই আগুন নেভানোর ক্ষমতা তাদের নেই। উল্টো তারা প্রতিবেশী দেশের উপর দোষ চাপিয়ে নিজেদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এবার আর সেই ডাল গলবে না, কারণ ভারতের মানুষও এখন বুঝতে পারছে যে সমস্যাটা বাইরে নয়, বরং সমস্যাটা তাদের নিজেদের ঘরের ভেতরেই আছে। ভারতের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা র এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তারা সারাক্ষণ প্রতিবেশী দেশগুলোর উপর নজরদারি করতে ব্যস্ত। বাংলাদেশে কি হচ্ছে বা নেপালে কি হচ্ছে তা নিয়ে তাদের ঘুম থাকে না, অথচ তাদের নাকের ডগায় বসে আমেরিকার মাটিতে এত বড় একটি ষড়যন্ত্রের ছক কষা হলো আর তারা কিছুই টের পেল না। এটি ভারতীয় গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। পান্নুন প্রকাশ্যে ভিডিও বার্তা দিচ্ছেন এবং ম্যাপ প্রকাশ করছেন, অথচ ভারতীয় গোয়েন্দারা কিছুই করতে পারছে না। তারা কেবল চেয়ে চেয়ে দেখছে। এক কথায় মোদী সরকার এখন চোখের সর্ষে ফুল দেখছে। তাদের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। একদিকে সীমান্তে চীনের লাল চোখ, অন্যদিকে আমেরিকার মাটিতে বসে বিচ্ছিন্নতাবাদীদের হুঙ্কার, মাঝখানে সেভেন সিস্টার্স হাতছাড়া হওয়ার আতঙ্ক। সব মিলিয়ে দিল্লি এখন চতুর্মুখী সংকটে। তারা এখন এতটাই দিশেহারা যে কি করবে আর কি করবে না তা ঠিক করতে পারছে না। ছটফট করা ছাড়া তাদের আর অন্য কোনো উপায় নেই। মোদী সরকার এতদিন 56 ইঞ্চি বুকের ছাতি দেখিয়ে এসেছে, কিন্তু এখন সেই ছাতি চুপসে গেছে। তারা বুঝতে পারছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমেরিকার মতো শক্তিশালী দেশের মাটিতে বসে যখন ভারতের বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয় তখন বুঝতে হবে এর শেকড় অনেক গভীরে। আমেরিকার প্রশাসন যদি কোনোভাবে এই বিষয়টিকে প্রশ্রয় দেয় বা নীরব থাকে তবে তা ভারতের অখণ্ডতার কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। ভারতীয় মিডিয়া যতই চিৎকার করুক না কেন, আসল সত্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল এখন ভারতের স্তূপের ওপর বসে আছে। সেখানকার সাধারণ মানুষ দিল্লির শোষণ আর বঞ্চনায় অতিষ্ঠ। তারা এখন আর ভারতের অংশ হিসেবে থাকতে চায় না। তাদের এই দীর্ঘদিনের ক্ষোভকেই পুঁজি করেছে বিচ্ছিন্নতাবাদীরা। দিল্লির শাসকরা এখন ভয়ে তটস্থ। তারা বুঝতে পারছে যে সেভেন সিস্টার যদি একবার হাতছাড়া হয়ে যায় তবে ভারত আর ভারত থাকবে না। দেশটির মানচিত্রই বদলে যাবে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে ভারতের সামনে অন্ধকার সময় অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আজ যারা বাংলাদেশের জন্য গর্ত খুঁড়ছিল, কাল কি তবে ভারতের সমাধি হবে? ট্রাম্পল্যান্ড কি সত্যি বাস্তবে রূপ নেবে, নাকি এটি মোদী সরকারের পতন ত্বরান্বিত করবে? ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। অত্যাধিক অহংকার এবং অন্যের উপর খবরদারি করার মানসিকতা অনেক বড় বড় শক্তির পতন ঘটিয়েছে। ভারত যদি এখনও সতর্ক না হয় এবং প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা বন্ধ করে নিজেদের ঘরের দিকে নজর না দেয় তবে তাদের পরিণতি হতে পারে ভয়াবহ। সময় এখন আর ভারতের পক্ষে নেই। বিচ্ছিন্নতাবাদের এ আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এবং তা নেভানোর সাধ্য হয়তো দিল্লির আর থাকবে না। আগামী দিনগুলোতে ভারতের রাজনীতিতে কি নাটকীয় পরিবর্তন আসে সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত, বাংলাদেশকে নিয়ে খেলতে গিয়ে ভারত আজ নিজেই খেলার পুতুল হয়ে গেছে। আপনারা কি মনে করেন, সেভেন সিস্টার্স কি স্বাধীন হবে? মোদী সরকার কি এই ধাক্কা সামলাতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ভারতের এই করুণ পরিণতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ধন্যবাদ।